ওয়েলকাম টু কোডলক। সবাইকে কোডলকে স্বাগতম জানিয়ে আমার দ্বিতীয় প্রোগ্রামিং বিষয়ক ভিডিও টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। আজ আমরা জানব যে হুইচ কম্পাইলার ডু উই ইউজ ফর সি প্রোগ্রামিং। তো আমরা আমাদের সি প্রোগ্রামিং শেখার জন্য কোড ব্লককে বেছে নিয়েছি। আমরা কোড ব্লকের পাশাপাশি ভিজুয়াল স্টুডিও কাজ করব। তো আজ আমরা প্রথমেই দেখব যে কিভাবে কোড ব্লকটি ডাউনলোড করতে হয়। তো কোড ব্লক ডাউনলোডের জন্য সরাসরি আমরা codeblok.org-তে চলে যাব। এই ডাউনলোডের মধ্যে এখানে আমরা কোড ব্লক সম্পর্কে অনেকগুলো ওয়েবসাইট দেখছি, দুঃখিত। তো এখান থেকে আমরা আমাদের এই ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোড ব্লকটির exe ফাইলটি ডাউনলোড করে নেব। তো সবাই দেখতেই পাচ্ছি এখানে অনেকগুলো অ্যাড্রেস দেওয়া আছে। তো প্রথমেই আমরা দেখব আমাদের অপারেটিং সিস্টেমটি কত বিটের এবং কোন অপারেটিং সিস্টেম। যেমন আমি এখানে উইন্ডোজ 10-এর জন্য ডাউনলোড করেছি, আর এখান থেকে আমরা ক্লিক করে উইন্ডোজ 10-এর জন্য সেটআপ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারি। তো আমি অলরেডি এটি ডাউনলোড করেছি, সুতরাং আমি আর এখন ডাউনলোড করছি না। তো চলুন আজ কোড ব্লকের ইন্টারফেসটা দেখে নিই এক পলকে। এটি হচ্ছে কোড ব্লক। আমরা এখান থেকেই সফটওয়্যার প্রোগ্রামিংটি শুরু করব। তো এখানে অনেকগুলো অপশন আছে: ফাইল, এডিট, ভিউ, সার্চ, প্রজেক্ট, বিল্ড, ডিবাগ, পর্টান, WX স্মিথ, টুলস প্লাস, প্লাগিংস, ডগজি ব্লকস, সেটিংস, হেল্প। তো আমরা যখন শুরুতেই কোনো প্রোগ্রাম লিখতে যাব, শুরুতে আমরা এখানে ক্লিক করলেই একটি নিউ ফাইল, এমটি ফাইল আসবে। এই এমটি ফাইলের মধ্যে আমরা সব কিছু লিখব। তো আজ প্রথম টিউটোরিয়ালে আমরা দেখব সি এর স্কেলেটন। দুঃখিত, স্কেলেটন। তো সি এর স্কেলেটনে আমরা প্রথমেই লিখতে হয় হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর আমরা লিখব int main, দুঃখিত, যখনই আমরা int main কথাটি লিখব তার সাথে সাথেই আমাদের লিখতে হবে রিটার্ন 0। এটিকে আমরা সেভ করব। তো প্রথম প্রোগ্রামটির নাম আমরা স্কেলেটনই রাখব। যেহেতু আমি পূর্বে একটি স্কেলেটন নামে খুলেছিলাম, সেহেতু আমি এটার নাম স্কেলেটন 1 দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো নাম রাখতে পারেন। তো সি প্রোগ্রামে প্রথম এই অংশটিকে আমরা হ্যাশ ইনক্লুডকে এই অংশটুকু থেকে আমরা শুরু করছি। এইখান থেকে এই নিচের এই অংশ পর্যন্ত পুরোটুকুই আমরা স্কেলেটন বলছি। তো প্রথম লাইনটিকে আমরা বলি হেডার ফাইল। হেডার ফাইলে সাধারণত নানা ধরনের ফাংশন সম্পর্কে ফাংশনের ডেফিনিশন দেওয়া থাকে।
আর ইন্ট মেইন হচ্ছে আমাদের মেইন ফাংশন। আর যখনই আমি মেইন ফাংশনটা ইন্টিজার টাইপের নেব তখনই আমি রিটার্ন 0 কথাটি লিখে দেব। এবং সি প্রোগ্রামে যে কোনো কিছুর কমান্ডের প্রথম লাইনটি হচ্ছে যেটি শেষ করব, যেই লাইনটি লিখি আমরা মেইন ফাংশনের ভেতরে, সেই ফাংশনটির মেইন ইনস্ট্রাকশন লেখার পরেই প্রত্যেকটি লাইনের পরপরই আমরা এই সেমিকলন ইউজ করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখুন, আমি যখন প্রোগ্রামটি রান করাই, অর্থাৎ আমার প্রোগ্রামটি এক্সিকিউট হতে এত টাইম লেগেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখাচ্ছে। তো আমাদের মূল প্রধান লক্ষ্য বিষয় হচ্ছে, দেখুন এখানে 0 এরর এবং 0 ওয়ার্নিং দেখাচ্ছে। কিন্তু এখন যদি আমি ভুলে এই সেমিকলনটি ইউজ না করে থাকি, ধরুন আমি দেইনি, এখন যদি আমি রান করাই তাহলে দেখুন কম্পাইলার আমাকে এরর দেখাচ্ছে এবং বলছে যে এক্সপেক্টেড সেমিকলন বিফোর ইয়োর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এন্ড ব্র্যাকেট। তো দেখুন আমাদের এন্ডিংয়ে যদি আমরা এখন সেমিকলনটি দেই, দিয়ে আবার যখন কম্পাইল করাবো তখন দেখুন আমার প্রোগ্রামটি রান হচ্ছে। তো আজকের মতো এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আবার স্বাগতম।